গত 24শে অক্টোবর 2025 ইউনাইটেড নেশন ডে গেছে। তো আমরা অ্যাজ পার ইউনাইটেড নেশন ইনস্ট্রাকশন অনুযায়ী আগামী 21 নভেম্বর আমরা সেলিব্রেশন প্রোগ্রামটা করছি কাকুরগাছি উৎসব মঞ্চে। আমার সাথে রয়েছেন জয়েন্ট চেয়ারম্যান প্রোগ্রাম কমিটি মিস্টার বিশ্বজিৎ ঘোষ অ্যাডভোকেট, মিস্টার সুজিত কুমার বসু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের ডিএসপি, জয়েন্ট কনভেনার মিস্টার অমল কুমার রায়। এরা প্রোগ্রামের মূলত মেন স্তম্ভ, মেন দায়িত্বে এরা রয়েছে। তার পাশাপাশি আমাদের যারা সেক্রেটারিয়েট মেম্বাররা আছে অর্গানাইজেশনের, তারাও আজকে উপস্থিত রয়েছেন এখানে। আজকে মূলত আমরা আলোচনা করব ইউনাইটেড নেশন ডে সেলিব্রেশন অনুষ্ঠানটা আমরা কিভাবে পালন করব, কি কি অনুষ্ঠান হবে। মূলত অনুষ্ঠানটা হবে, সাবজেক্টটা যেটা আমাদেরকে দিয়েছে ওম্যান এম্পাওয়ারমেন্টের ওপরে, নারী শক্তির ওপরে অনুষ্ঠানটা আমরা করছি সাবজেক্ট। সেখানে অ্যাওয়ারনেসটা হবে, সচেতনতামূলক বার্তা আমরা শুনব বিভিন্ন বক্তাদের কাছ থেকে। পাশাপাশি কালচারাল প্রোগ্রামটাও সেখানে থাকবে এবং ফেলিসিটেশন প্রোগ্রাম। বিভিন্ন দেশ থেকে অনারারি কনসুলেটরা আসবেন। ইতিমধ্যেই প্রায় 12 জন কনসুলেট তারা কনফার্মেশন দিয়েছেন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকবেন সেদিনকে তারা, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত থাকবেন। আলোচনার বিষয়বস্তু যাই থাকুক, সেদিনকে যে আমরা যেরকম নারী শক্তিকে সম্মান জানাবো, সেরকম নারী সম্মান প্রদান পুরস্কারটাও আমরা সেদিনকে সমাজের বিশিষ্ট কিছু নারীদেরকে তাদের হাতে তুলে দেব। এছাড়াও আমাদের সংগঠনের যারা গ্রাসরুট লেভেলের কর্মী, ভলেন্টিয়ার্স, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, যারা আছেন এখানে, আরও আসবেন আমাদের এই সেক্রেটারিয়েট মিটিংয়ে। যারা যারা উপস্থিত থাকবেন তাদেরকে সেদিনকে ইউনাইটেড নেশনের প্রতিনিধিদের সামনেই সম্মানটা জানানো হবে। এই ধরনের বিভিন্ন কর্মসূচি সেদিনকে থাকছে। আমরা সেইভাবেই দিনটিকে পালন করব। হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশন দীর্ঘদিন ধরে আমরা একই পথে চলছি। ওনাদের গাইডলাইন মেনে আমরা বিভিন্ন প্রোগ্রাম সমস্ত করছি, এবং কালচারাল প্রোগ্রাম থেকে আরম্ভ করে ফেলিসিটেশন প্রোগ্রাম থেকে শুরু করে। তা আজকেও তাই 24শে অক্টোবরকে কেন্দ্র করে আমরা 21শে নভেম্বর আমরা সেইটাকে পালন করব। ওম্যান এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং কালচারাল প্রোগ্রাম হবে, এবং আগামী দিনে আমরা সেই প্রোগ্রামকে আরও কীভাবে বৃহত্তরভাবে আরও ভালোভাবে করা যায়, যেভাবে আমাদের ইউনাইটেড নেশন আগামী দিনে আমাদের পদক্ষেপ দেবে, আমরা সেইভাবে এগিয়ে চলব। আর আমাদের প্রেসিডেন্ট সাহেব সব বলে দিয়েছে, তার আগে আমরা তারই সঙ্গে আমরা পথপ্রদর্শক, সেইভাবেই চলব। নমস্কার। দেখুন, আমাদের প্র্যাকটিক্যালি 24শে অক্টোবর ইউনাইটেড নেশন ডে আমাদের গেছে। আমাদের প্রস্তুতি তার আগের থেকেই শুরু করেছি, কিন্তু পার্টিকুলার ইউনাইটেড নেশন ডে যেরকম পার্টিকুলার সেই ডেতেই করিনি। আমরা সারা বছর ধরেই আমাদের অর্গানাইজেশন কাজ করে ইউনাইটেড নেশনসের গাইডলাইন মেনে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে 21 তারিখ যেটা আছে সেটা হচ্ছে আমরা সারা বছর ধরে যে কাজগুলো করেছি, সেখানে সারা বছর বিভিন্ন জায়গায় আমাদের যারা কর্মী, মানে সক্রিয় কর্মী থেকে শুরু করে আমাদের যারা মেম্বার্স আছেন, তাদের সমাজে প্রচুর অবদান রয়েছে। বিভিন্ন জায়গায় তারা কাজ করেছেন, গঠনমূলক বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে কাজটা তারা প্রতি মুহূর্তে করে চলেছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি ওমেন এম্পাওয়ারাইজেশন যেটা বলা হয়, যে নারীদেরকে প্রকৃত অর্থে শক্তিশালী করে না তুলতে পারলে পরে আমাদের দেশ কেন সারা পৃথিবীর উন্নতি হবে না। তা সেই বিশেষ দিনটা আমরা সেই হিসেবে ওমেন এম্পাওয়ারমেন্ট
ডে হিসেবে সেটাকে আমরা একটা আলাদাভাবে মর্যাদা দিয়ে সেই জায়গাটা ইউনাইটেড নেশনের জায়গা থেকে করব। আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব সমস্তটাই বলেছেন, ব্যাখ্যা করেছেন আমরা কি করতে চলেছি। তা ওনার গাইডলাইন অনুসারে আমরা প্রস্তুতি নিয়েছি, একদম প্রস্তুতি চূড়ান্ত পর্বে এসে গেছে। আজকে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেই দায়িত্বটা বন্টন করে আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা যাতে সেই প্রোগ্রামটাকে সার্থক করতে পারি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে মোটো তাকে যেন আমরা সমাজের বুকে তুলে ধরতে পারি, সেই জন্য আজকের আমাদের এই আলোচনা সভাটার সবাই উপস্থিত হয়েছি। এটাই হচ্ছে আমাদের মূল। ইউনাইটেড নেশনসের সেলিব্রেশনটার মেন উদ্দেশ্য মানুষের কাছে এটা প্রচার পৌঁছানো। আমরা যে মানুষজনের কাজ করি, যে মানুষজন জানে তার কাছে যাতে মেনলি একটু বলা হয়। সেলিব্রেশনের প্রোগ্রাম তৈরি করা হয়েছে, মিউজিক প্রোগ্রাম হয়েছে, সেভাবে লোক জমায়েত হবে, গেস্ট আসবে, ডিফারেন্ট গেস্ট, তাদেরকে দিয়ে প্রোগ্রাম সেলিব্রেশন করা হবে। আর সব কিছু আগেবার মতো সিক্রেসি থাকে না। মানুষের পাশে মানুষ থাকাটাই কর্তব্য। এটা একটা প্ল্যাটফর্ম যাতে মানুষের কাছে আরও বেশি যাওয়া যায়, মানুষ সেটা পায়, তার জন্য এটা।